এই যে ডিভোর্স 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 এত কিছু, মানে ডিভোর্সের জন্য এত কিছু মানুষ ডিভোর্স করে আয়সা কেমনে লাইভে বলে, মানে মানে এটা সার্থকতার হাসি দিয়ে বলে যে ডিভোর্স হয়ে গেছে, শান্তি হয়েছে। মানে তারা বাচ্চাদের কথা একবারও চিন্তা করে না। আগেরকার মা খালারা ডিভোর্স করতো না কিসের জন্য? তারা সব সময় চিন্তা করতো বাচ্চা কাচ্চাগুলোর কি হবে, কারণ অন্য মহিলা বা অন্য পুরুষ তো সেই বাচ্চাদেরকে ভালোবাসবে না। এখনকার পুরুষগুলা মহিলাগুলা এই চিন্তা করে না যে ডিভোর্স হলে আমার বাচ্চাগুলোর কি হবে, আমার বাচ্চাগুলোর কি হবে। মানে আমরা তো দুইজন দুই দিকে যাব, আমরা তো অল্প বয়সী মানুষ, তো পুরুষ মানুষ সবাই তো আর এক না। যাই হোক, পুরুষ মানুষ তাদেরটা গুছাই নেবে, আর মহিলা মানুষ বাবা মা থাকলে, অল্প বয়সী থাকলে তারা তো ঠিকই বিয়ে দিয়ে দিবে যতই না চাক। কিন্তু ওই বাচ্চাদের কি হবে, মাঝখান দিয়ে বাচ্চাগুলোর কি হবে? তো এই চিন্তা করেও এখন সবার মধ্যে এই জিনিসটা এখন কাজ করে না, যার কারণে বেশিরভাগ ফ্যামিলিতেই ডিভোর্স হয়। আর যাদের মধ্যে কাজ করে তারা তো অনেক কিছু সহ্য করেও সংসার করে যায়। তারপরে এই যে ডিভোর্সের পর যদি বাপের বাড়ির লোকজন দেখবেন কি ঠিকই বলবে যে আয়, চলে আয়, তোরে এই করব ওই করব, ওই সংসার করতে হবে না। কিন্তু তার পরবর্তী সময় দেখবেন কি করবে, ওই ভাইরা বাইর বউরা যতই ভালো হোক, আপনারা কয়দিন ভালো রাখবে? 1 মাস, 2 মাস, 6 মাস ভালো রাখবে ঠিকই। যদি ভালো রাখে, সব জায়গায় তো আর একরকম পাওয়া যায় না। এখন আপনি যদি মোটা টাকা ইনকাম করেন তাহলে আপনারা মাথায় করে রাখবে, ওইখানে স্বর্গের মতো সুখ পাবেন। ওই সুখ আপনি কোথাও পাবেন না। তবে আপনি যদি ইনকাম না করেন, তাদের উপর বসে খান, তারপর তো শুরু হবে আসল খেল। ভাইয়ের বউরা বলবে এটা কর, ভাই কবে ওইটা কর, ভাইয়ের মানে সংসারের লোকজন নিজের আপনজনরাই দেখতে পারবে না। একটা কথা কি জানেন, মেয়েরা, এটা তিতা হইলেও সত্য, মেয়েরা ভাইদেরকে যদি কি বলে বেকার থাকে, ভাইরা এসে বসে থাকে, কখনো ভাইদের অযত্ন হোকে চিন্তা করে না। তারা চিন্তা করে আমার ভাই, আমার ভাইয়ের অযত্ন হবে কেন, আমার বাইরে যতটুকু চেষ্টা করা যায় অতটুকু বাইর লগে করবো। কিন্তু বাইরা এই চিন্তা করে না, ডিভোর্সের পর বইনা গজে কি হবে না হবে এইসব চিন্তা বাইরা করে না। বাইরা করে ডিভোর্স দিয়ে আইসে ওই তোরই দোষ ছিল, আপনারা 6 মাস সহ্য করবে, তারপরে বাইরেই উল্টো আপনার উপরে দোষ দিবে, কারণ আপনি মেয়ে মানুষ। থাকি দেখবেন হাঁড়ি পাতিল সব এক জায়গায় থাকলে এমনিতেই টুনাটানি হয়, ঠুনঠান শব্দ হয়। তা আপনি যতই বাপের বাড়ি যান, বাপের বাড়ি ভাই বোনের মধ্যে থাকেন, সেখানেও আপনার ঝগড়াঝাটি হবে। কেন বিয়ের আগে এই যে ভাই বোনের সাথে ঝগড়াঝাটি হয় না, আমরা তো তুমুল মারামারি করছি। তো সেরকম স্বামী স্ত্রীর মধ্যেও হয় টুকিটাকি, এগুলো মেনে নিয়ে যারা সংসার করতে পারে তারাই হচ্ছে যে আসল সুখী, তারাই হচ্ছে জীবন পার করে দিতে পারে। আর ডিভোর্সের কথা না বলা যায় না, এই যে মানুষ বলে না 5 বছর 9 বছর হয়ে গেলে ডিভোর্স হয় না, কিন্তু আসল কথাটা হচ্ছে কি, বুড়ো বয়সেও এখন যে দেখেন ডিভোর্স হয়। কেন হয়? এখন মানুষের কাছে এই ফোন আইসা অনেক অপশন হয়ে গেছে। মানুষ এখন আর বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে না, মানুষ এখন আর চিন্তা করে না কে কি বলবে, কারণ এখন ডিভোর্সের খুব ভ্যালু। ডিভোর্সের এতটাই ভ্যালু, মেয়েদের মাথায় এই জিনিসটা ঢুকাই দিচ্ছে আমি ডিভোর্স দিলেই তো ভাইরাল। লাইভে এসে সুন্দর সার্থকতার হাসি দিয়ে বলে পূর্ণতা, ডিভোর্স হয়ে গেছে পূর্ণতা এখন।